হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিন কথা। আজকে আছে দুটো ইনভিটেশন, তাই জলদি একটু রেডি হয়ে নিচ্ছি। খুব গরম, তাই হালকা করে একটু মেকআপ করেই বেরিয়ে পড়ব। চলুন তাড়াতাড়ি মেকআপটা সেরে ফেলি। আমি একদমই মেকআপ পার্সন নই, তাই আমি হালকা করে ফার্স্ট অ্যাপ্লাই করে নিলাম একটু কনসিলার। তারপর হালকা করে ড্র করে নিলাম আইব্রোটাকে। অ্যাপ্লাই করে নিলাম একটু মাস্কারা। আর লিপস্টিক ছাড়া তো কোনো মেকআপ কমপ্লিটই হয় না, তাই অ্যাপ্লাই করলাম একটা নিউড শেডের লিপস্টিক। নেক্সট অ্যাপ্লাই করলাম কাজল। ব্যাস, গরমকালের জন্য মেকআপ ডান। মেকআপ অলমোস্ট আমার কমপ্লিট। রেডিও হয়ে গেলাম, চলে এলাম চা করতে। যেখানেই যাই বিকেলে একটু চা না হলে ঠিক ভালো লাগে না। ফার্স্ট ইনভিটেশন আছে এক পিসির বাড়ি, আর নেক্সট আছে মাসির বাড়ি, দাদার বার্থডে। তাই ভাবছি কি গিফট দেওয়া যায়। মেয়েদের গিফট দেওয়া যতটা ইজি, ছেলেদের গিফট চুজ করা খুব টাফ। মেয়েদের ক্ষেত্রে কত রকমের জিনিসপত্র আছে, ব্যাগ, মেকআপ। ছেলেরা তো বিশেষ কিছু ইউজ করে না, তো ছেলেদের ক্ষেত্রে গিফট চুজ করা খুব টাফ হয়ে যায়। তাই ভাবছি একটা কেক নিয়ে নেব। বার্থডের দিন কেক কাটতে কারই না ভালো লাগে, সে বয়স যতই বাড়ুক না কেন। চাও হয়ে গেল, 2 কাপ চা করে ফেললাম। মায়ের সাথে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। মাও আমার সাথে চা খেতে খেতে প্ল্যান করছিল যে ওর জন্য কি গিফট কিনবে। মায়ের সাথে কথা বলতে চলে এলো ঋত্বিক, আর ঋত্বিক আসতেই আমরা বেরিয়ে গেলাম ফার্স্ট ইনভিটেশনের জন্য। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ঋত্বিকের কাজ সেরে আসতে আসতে, তাই আমরা দুজনেই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। মিষ্টি নেব বলে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসেই এত সুন্দর সুন্দর মিষ্টি, কি আর বলবো। মিষ্টি দেখে নিজের লোভ সামলানো খুব কষ্টের। হাজার হোক বাঙালি তো, মিষ্টির প্রতি একটা বরাবরের টান। দাদারও প্যাকিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পৌঁছে গেলাম ফার্স্ট ডেস্টিনেশনে। ঘন্টাখানেক মতন বসেই চলে এলাম মিওয়া মোড়ে। একটু তাড়াহুড়ো করছি, অনেকটা লেট হয়ে গেছে। সেকেন্ড ইনভিটেশন আছে দাদার বার্থডে, তাই একটা কেক নিয়ে নিলাম। কেক চুজ করে ফেললাম, প্যাকিংও অলমোস্ট ডান। বিলিং করেই বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেহেতু আজ সানডে, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে। তাড়াতাড়ি না পৌঁছালে ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি দাদার বাড়ি। ঘরে ঢুকেই দাদাকে উইশ করলাম। মোটামুটি সবাই চলে এসেছিল, আমরা ছাড়া। দাদা চটপট রেডি হয়ে নিল।
আর তারপরেই আমরা সেরে ফেললাম কেক কাটিং। এবার একটু গল্প করি সবার সাথে, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।